কেমন আছো তোমরা? আজকে আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। আশা করি আমার ব্লগগুলো তোমাদেরকে ভালো লাগে। আজকে বাড়িতে প্রথমবার স্যান্ডউইচ বানাবো, চলো দেখি। এখানে আগে আমি আলু সিদ্ধ করে নিয়েছিলাম, এটাকে এখন ম্যাশ করে নেব। ম্যাশ করা তো প্রায় হয়েই গেছে, দেখতে পাচ্ছ। এটাকে শুধু একটু ভেজে নেব যেন খেতে ভালো লাগে। কড়াই তো বসিয়ে দিয়েছি, তার মধ্যে শুধু শুকনো লঙ্কা দিয়েছি, আদার্স কোনো মশলা আমি কিন্তু দিইনি। আমি কিন্তু রেসিপি শেয়ার করছি না, আমি বাড়িতে প্রথমবার বানাচ্ছি এরকম স্যান্ডউইচ, আমি ইউটিউবে দেখেছিলাম। এখানে আলুগুলো ছেড়ে দিয়েছি, ছেড়ে ভেজে নিচ্ছিলাম ভালো করে। অনেকক্ষণ চলানোর পর একটু লবণ আর একটু হলুদ অ্যাড করে নেব, যেহেতু যেন একটু হলদি টাইপের একটু ভাইবটা যেন আসে, খেতেও যেন মজাদার হয়। তা আবার একটু ভেজে নিচ্ছি যেন হলুদ গন্ধ না করে। ওটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি একটা টমেটো আর পেঁয়াজ কেটে নেব গোল গোল করে, যেন স্যান্ডউইচের মাঝখানে দিতে পারি। তো পেঁয়াজটা এখানে কাটছিলাম। বাড়িতে যদি স্যান্ডউইচটা আমার ভালো হয় তাহলে আমি তোমাদেরকে বলবো বাড়িতে ট্রাই করতে একবার হলেও। আমি টমেটোটা কেটে নিয়েছি, পেঁয়াজটা কেটে নিয়েছি। এখানে আমার ব্রেডগুলো এরকম ছিল, কিন্তু ব্রেডগুলোর এই ডিজাইনগুলো কেমন যেন ভালো করে চারকোনা নেই। এখানে আমি তারপরে ব্রেডের মধ্যে একটু আলুটা লাগিয়ে নিচ্ছিলাম, যেন ভালো করে সেপারেট বা ভালো করে থাকে যেন জিনিসটা। তার মধ্যে এখানে লাগানো হয়ে গেছে। আর এখানে আমি টমেটো আর পেঁয়াজটা এইভাবেই দিব, খেতে যেন টেস্টি হয়। আর তারপরে একটা ব্রেড দিয়ে এটাকে আমি ঢেকে দিয়েছি। যেভাবে আমি ইউটিউবে দেখলাম আমি সেইভাবে কিছু কিছু আমার একটু আছে, নিজের বুদ্ধি দিয়ে করেছি। তো এখানে আমি তাওয়া গরম ছিল তাই বসিয়ে দিয়েছি, তাহলে আর একটা ততক্ষণ তৈরি করিয়ে নিই ওই সেম প্রসেসে, তাড়াতাড়ি করে নিই। যখন এটা বানাচ্ছিলাম তখন ওদিকে একদম ভুলেই গেছিলাম যে এদিকে আমি একটা বসে রেখেছি। আর দেখো এটা কিন্তু পুড়েও গেল। আমার দ্বারা কিন্তু কোনো কাজ ভালো করে হয় না, একটা প্রথমবার বানাচ্ছি তবুও পুড়ে গেল। কিন্তু কই না, এটা আমি খেয়ে নেব, নষ্ট তো করা যাবে না। তো দেখতে পাচ্ছ এখানে কালো কালো হয়ে গেছে। তাওয়াটা এতটাই গরম হয়ে গেছিলো যে এটা দেওয়ার সাথে সাথেও পুড়ে গেছে। দেখবে বেশি তাওয়াটা যেন না গরম হয়, আমি যে ভুলটা করেছি সেটা যেন নেক্সট টাইম আর না করি। এটা তো তাওয়াতে দিয়ে দিয়েছি। আর চলো এটাকে উল্টানোর জায়গায় এখন দেখো এটাও কিন্তু পুড়ে গেল। কিন্তু এটা একটু বেশি কড়া হয়ে গেছে সেটাই বলবো, যেহেতু তাওয়াটা আমার পাতলা ছিল আর এটা বেশি গরম হয়ে গেছিলো। তাই ভাবলাম একটু তেল দিয়ে দিই, যদি একটু তাওয়াটা শান্ত হয়। তবুও মজা করে বলছি। তো এখানে আমার ওটা হয়ে গেছিলো, তেল দিয়ে আমি একটাও করিনি, শুধু ওটাতেই তেল দিয়েছি। পরেরগুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু ভালো ছিল, একদম ব্রাউনি টোস্ট হয়ে গিয়েছিলো আর দেখতে ভালো লাগছিলো, বেশি পুড়েও যায়নি। কে কে স্যান্ডউইচ খেতে ভালোবাসে সেটা আমাকে কমেন্টে বলো। চলো এগুলোকে উঠিয়ে নিই এখন। এগুলো কিন্তু ভালো ছিল দেখতে। এই পোড়া দুটো আমিই খাবো আর ওগুলো বাড়ির জন্য রেখে দেবো। তো দেখতেই পাচ্ছ এগুলো আমি হাতে নিয়ে নিয়েছি আমাদেরকে দেখানোর জন্য। আর একটা ছিল ওটার মধ্যে শুধু ব্রেড, একটা উপর দিয়ে ঢাকার ছিল না, দিয়ে আলু লাগিয়ে ওটাকে এমনি সেঁকতে দিয়ে দিয়েছে আর একটা পেঁয়াজ দিয়ে দিয়েছে। এটাও কিন্তু ভালো ছিল, টেস্টি। আমি যখন রান্না করেছি গ্যাস তো আমাকেই পরিষ্কার করতে হবে, তাই গ্যাসটা আমি পরিষ্কার করে দিয়েছি, নাহলে পরে মারপিট লেগে যেতে পারে আমাদের বাড়িতে। তাই জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন আমি নিজে একটু টেস্ট করে বলি তোমাদেরকে কেমন হয়েছে। এই পোড়া জিনিসটাই আমি খাবো, কিন্তু এটা পোড়া প্রথম প্রথম লাগছিলো যে ভালো হয়নি, কিন্তু ঠিকঠাক ছিল। পরে যখন পেঁয়াজ আর টমেটোটা আমার মুখে যায় এত টেস্টি লাগছিলো যে আমি কি বলবো, যে নিজের রান্না আমি নিজেই প্রথমবার খাচ্ছিলাম, মুখের মধ্যে এখনও লেগে আছে জিনিসটা। স্যান্ডউইচটা খুব সুন্দর হয়েছে, তোমরাও ট্রাই করো, কিন্তু ব্রেডটাকে আর পুড়িয়ে দিও না। ভালোই ছিল, কিন্তু সসটা থাকলে হয়তো আরও ভালো লাগবে। আমি রান্নাঘর থেকে ঘরের মধ্যে চলে এসেছি, কারণ রান্নাঘরে খুব গরম লাগছিলো, তাই ফ্যানের তলায় আমি আমার মা খাচ্ছিলাম। মা বললো খুব টেস্টি হয়েছে, এইভাবেই রান্না করবি শিখবি। তো এরপরে নেক্সট যেটা ট্রাই করবো সেটা আমি অন্য ব্লগে দেখিয়ে দেবো, আর কি ট্রাই করবো সেটা তোমরা আমাকে বলে দিও।
বাড়ি থেকে একটু বের হয়েছিলাম, দেখলাম যে এখানে ছাগলটা পাতা খাচ্ছে। তো আজকের এই ব্লগটা এইটুকুই। দেখা হবে আবার নেক্সট ব্লগে। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ওকে, বাই।